নমস্কার বন্ধুরা, বন্দনাজ হেলথ টিপসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রিফাপেন্টিন এবং আইসোনাইজাইড ট্যাবলেট নিয়ে। রিফাপেন্টিন এবং আইসোনাইজাইড 300+300, অর্থাৎ এতে আইসোনাইজাইড থাকে 300 mg এবং রিফাপেন্টিন থাকে 300 mg। প্রথমে জানা প্রয়োজন যে এটি কিসের মেডিসিন। এটি হচ্ছে টিবি প্রিভেন্টিভ থেরাপি, অর্থাৎ পালমোনারি বা ফুসফুসে যদি কারো টিবি হয়, সেই ব্যক্তির ক্লোজ কন্ট্যাক্ট অর্থাৎ বাড়ির যারা লোক তাদের যাতে টিবি রোগটি না হয় সেই জন্য তাদেরকে যে থেরাপি দেওয়া হয় তাকে বলা হয় টিপিটি। তো সেই টিপিটি মেডিসিন হিসেবে এখন দেওয়া হচ্ছে রিফাপেন্টিন এবং আইসোনাইজাইড ট্যাবলেট। কারা পাবে সেটা জানা প্রয়োজন। যাদের বয়স 14 বছরের বেশি এবং 30 কিলো বডি ওয়েট, শুধুমাত্র সেই ব্যক্তিরাই কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন। 14 বছরের নিচে যদি কারো বয়স হয় বা 30 কিলো বডি ওয়েট যদি না হয়, তার কম হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এই টিপিটি অর্থাৎ রিফাপেন্টিন এবং আইসোনাইজাইড ট্যাবলেটটা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে তারা কিন্তু 6H পাবে, অর্থাৎ আইসোনাইজাইড ট্যাবলেট। আগে যে ওষুধটি সাপ্লাই ছিল সেই ওষুধটি পাবে। এবার কিভাবে খাবেন? এটি সপ্তাহে একদিন খেতে হবে। এক পাতাতে 12টি ট্যাবলেট থাকবে, সপ্তাহে একদিন, তাহলে মাসে খাবে 12টি ট্যাবলেট। দেখুন, এক পাতাতে 3 3 3 3 এইভাবে দেওয়া রয়েছে 12টি ট্যাবলেট। অর্থাৎ কেউ যদি সপ্তাহে সোমবার খায় তাহলে তাকে প্রতি সোমবারই 3টে করে ট্যাবলেট খেয়ে যেতে হবে। এক্ষেত্রে কিন্তু সবার ডোজ একই হবে। মনে রাখা প্রয়োজন, বডি ওয়েটের ওপর কোনো ভ্যারি করবে না। এক্ষেত্রে সবার ডোজ একই হবে, অর্থাৎ প্রতি সপ্তাহে 3টি করে। এবার বলি, যদি কোনো ব্যক্তি সোমবার খেতে ভুলে যায়, ধরুন সোমবার ওষুধটি খেলো প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে সোমবার খেতে ভুলে গেছে, মঙ্গলবারও ভুলে গেছে, তার বুধবারে মনে পড়েছে, তাহলে কিন্তু সে বুধবারেই খাবে। কিন্তু পরের সপ্তাহে ডোজটি সে কিন্তু আবার সোমবার খাবে। যদি দুদিন ভুলে যায় তাহলে তৃতীয় দিনের দিন খাবে এবং পরের সপ্তাহ থেকে যেমন সোমবার খাচ্ছিল সে কিন্তু সেভাবেই খাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি পরপর 4 দিন খেতে ভুলে যায়, অর্থাৎ সোমবার খাওয়ার কথা সোমবার না খেয়ে শুক্রবারে তার মনে পড়ল, তখন সে শুক্রবার ওষুধটি খেলো, কিন্তু পরের সপ্তাহে সে আর সোমবার পাবে না, সে কিন্তু শুক্রবারেই ওষুধটি খাবে। এক্ষেত্রে বলে রাখি, এইটি কিন্তু মোট চলবে 12 × 3 = 36টি ডোজ সে খাবে, অর্থাৎ 3 মাস খাবে এই ওষুধটি। ওষুধ খেতে খেতে যদি কোনো ব্যক্তি 2 থেকে 3 সপ্তাহ না খায়, তবে কিন্তু এটা 12 সপ্তাহ থেকে 16 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যাবে, অর্থাৎ 1 মাস বেশি পর্যন্ত কিন্তু তিনি খেতে পারবেন। কিন্তু যদি কোনো ব্যক্তির 1 মাস গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু তিনি ডিফল্টার হয়ে যাবেন, তখন আর তাকে এই ওষুধ দেওয়া যাবে না, আবার প্রথম থেকে শুরু করতে হবে। অর্থাৎ তিনি যদি 2 মাস খেয়ে নেন, তারপরে 1 মাস গ্যাপ চলে যায়, তাহলে কিন্তু সেই 2 মাস কাউন্ট হবে না, তাকে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। কাদের এই ওষুধ খাওয়া যাবে না? প্রেগনেন্ট ওমেন যারা, অর্থাৎ যদি কোনো টিবি পেশেন্টের বাড়ির লোক প্রেগনেন্ট হয় তাহলে সেই প্রেগনেন্ট মহিলার কিন্তু এই ওষুধ খাওয়া যাবে না। এবং এইচআইভি পজিটিভ যদি কোনো ব্যক্তি থাকে ওই টিবি পেশেন্টের সংস্পর্শে, তাহলে সে তার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধ খাওয়া যাবে না, তাদেরকে কিন্তু এই ওষুধ দেওয়া যাবে না। আবার যদি কারো ক্ষেত্রে 3HP অর্থাৎ এই রিফাপেন্টিন এবং আইসোনাইজাইড ট্যাবলেট খেতে খেতে প্রেগনেন্সি চলে আসে, তাহলেও কিন্তু তার এই ওষুধ বন্ধ করে দিতে হবে। তাকে কিন্তু আবার আগের মতো 6HP খাওয়াতে হবে, অর্থাৎ আগে যে ওষুধটি ছিল আইসোনাইজাইড ট্যাবলেট, সেই ওষুধটি তাকে খাওয়াতে হবে। সেই ওষুধটি কেমন ছিল? সেই ওষুধটি ছিল বডি ওয়েট অনুযায়ী, যার যেমন বডি ওয়েট সেই অনুযায়ী কিন্তু তিনি 6 মাস অর্থাৎ 180 দিন ওষুধ খাবেন। এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন আইসোনাইজাইড ট্যাবলেট, এটি 100 mg এবং 300 mg এই দুটি সাপ্লাই। তো যার যেমন বডি ওয়েট সেই অনুযায়ী তিনি এই ওষুধটি খাবেন। এটা কিন্তু রোজ খেতে হবে, অর্থাৎ 180 দিন প্রতিদিনই খেতে হবে এবং 180 দিন খেতে হবে। এটি হচ্ছে আগের ওষুধ, আর এখন নতুন হচ্ছে এই রিফাপেন্টিন এবং আইসোনাইজাইড ট্যাবলেট। এবার বলি যে এর কী সাইড এফেক্ট হতে পারে, অর্থাৎ রিফাপেন্টিন এবং আইসোনাইজাইড ট্যাবলেটের কী সাইড এফেক্ট হতে পারে। এর সাইড এফেক্ট ইউরিনটি লাল বা বাদামি রঙের হতে পারে, এছাড়া সেরকম কোনো সাইড এফেক্ট হবে না। তাই যারা টিবি পেশেন্টের বাড়ির লোক
বিশেষ করে পালমোনারি টিবি পেশেন্ট শুধুমাত্র তো তারাই পাবেন, এক্সট্রা পালমোনারিরা পাবেন না। তো যারা ফুসফুসের টিবিতে আক্রান্ত সেই ব্যক্তি যারা বাড়ির লোক আছেন তারা কিন্তু অবশ্যই এই টিপিটি বা টিবি প্রিভেন্টিভ থেরাপি এই ওষুধটি অবশ্যই খাবেন, কারণ এটি মাত্র 3 মাস খেলে আপনার আর টিবি হওয়ার চান্স থাকবে না। সেই জন্য 3 মাস আপনারা খাবেন এবং প্রতি সপ্তাহে মনে করে সপ্তাহের প্রথম দিন যদি খান সোমবার তাহলে খুব ভালো হয়। তাহলে প্রতি সপ্তাহে একদিন করে আপনারা অবশ্যই খাবেন ওষুধটি। আশা করি আপনারা সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।